ইঞ্জিনিয়ারিং করতে চাও? হ্যালো বন্ধুরা, আজকে আমরা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। পলিটেকনিক কি বা পলিটেকনিক কত বছরের কোর্স, সময়সীমা, যোগ্যতা, কেরিয়ার অপশন কি কি রয়েছে, সেই সমস্ত কিছু আজকে বিশদে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অনেক স্টুডেন্টদের একটা মনোভাব থাকে যে ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে বিটেক ডিগ্রি। তা কিন্তু একবারে নয়। অনেকে আবার এটা ভাবে যে ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক হচ্ছে লো লেভেল ইঞ্জিনিয়ারিং, এটা কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নয়। তা সম্পূর্ণ ভুল। যদি তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও এবং তাড়াতাড়ি জব পেতে চাও, তাহলে এই পলিটেকনিক ডিগ্রি হচ্ছে তোমার সব থেকে বড় অস্ত্র। কারণ এটার সাহায্যে তুমি তাড়াতাড়ি জব ক্র্যাক করতে পারবে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে তোমরা যদি চাও বিটেক ডিগ্রি করার, সেটাও করতে পারবে। আমরা প্রথমে জানবো যে পলিটেকনিক মানে কি। পলিটেকনিক হচ্ছে 3 বছরের একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যেখানে তোমাকে প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং ল্যাব বেসড ট্রেনিং দ্বারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি কমপ্লিট করানো হয়। যদি তোমরা পলিটেকনিক করতে চাও অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তার জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চ মাধ্যমিক যেই বছরটিতে তোমরা দেবে, সেই বছর শেষের দিকে একটি এক্সাম কন্ডাক্ট করানো হয়, এন্ট্রান্স এক্সাম, যেটা হচ্ছে জেক্সপো। এই জেক্সপো এক্সামটি দিয়ে তোমরা পলিটেকনিক কোর্সে ভর্তি হতে পারবে। যদি তোমরা ভালো র্যাঙ্ক করো, তাহলে তোমরা সরকারি কলেজে সরাসরি ডাইরেক্ট চান্স পাবে। যদি র্যাঙ্ক তোমার ঠিকঠাক না থাকে, তাও তোমরা প্রাইভেট কলেজ থেকে এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটি কমপ্লিট করতে পারবে। এই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ের 4টি গুরুত্বপূর্ণ ট্রেড সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যার মধ্যে সবার প্রথমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটি হচ্ছে কোর ইন্ডাস্ট্রি। এখানে মেশিন, অটোমোবাইল এবং ফ্যাক্টরি রিলেটেড জব হয়ে থাকে। এরপরের যে গুরুত্বপূর্ণ ট্রেড, সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা তোমরা বড় বড় কনস্ট্রাকশনের কাজে সুযোগ পাবে। বড় বড় যে কনস্ট্রাকশনগুলো হয়ে থাকে, বড় বড় বিল্ডিং হয়ে গেল, এছাড়া গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট হয়ে থাকে, সেগুলোতে তোমরা কাজের সুযোগ পাবে। 3 নম্বরে যে ট্রেডটির কথা বলবো, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটাও 3 বছরের কোর্স। এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা যেতে চাও, তাহলে এই ডিপ্লোমা কোর্সটি করে তোমরা যেতে পারবে। 4 নম্বরে যে কোর্সটির কথা বলবো, সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই কম্পিউটার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেটাকে বলে থাকি, সেটাও কিন্তু অনেকের স্বপ্ন থাকে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে ডিপ্লোমা হচ্ছে এন্ট্রি লেভেল। যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রি লেভেলে যদি তোমরা যেতে চাও, তাহলে সেটা জন্য তোমাকে পলিটেকনিক ডিগ্রিটিকে অর্জন করে থাকতে হবে। তো তার জন্য তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, জেক্সপো, সেখানে ভালো র্যাঙ্ক করতে হবে। তোমরা যদি চাও যে কিভাবে আমরা জেক্সপো এক্সামটিতে ভালো র্যাঙ্ক করতে পারবো, কিভাবে প্রিপারেশন করলে আমরা ভালো পজিশনে যেতে পারবো, তাহলে নিচে কমেন্ট করে জানাও। আমি এটা রিলেটেড ভিডিও অবশ্যই আনবো। পলিটেকনিক করে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং লেভেলের জব ক্র্যাক করতে না পারো বা সবার মধ্যে সেই কোয়ালিটি যদি না থাকে, তাহলে তোমরা কি জব পাবে না? অবশ্যই পাবে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করার পরে তোমরা বেশ কিছু জবে ডাইরেক্ট এন্ট্রি করতে পারবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি জব হচ্ছে সুপারভাইজার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান। এই যে 3টি জব বললাম, এই জব রোলগুলোতে তোমরা যে কোনো কোম্পানিতে, যে কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে হোক বা বড় যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে হোক, সেখানে ডাইরেক্ট এন্ট্রি তোমরা নিতে পারবে। এরপরে এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে তোমার স্যালারিও হাইক হবে এবং তুমি একটা ভালো পজিশনে যেতে পারবে, যেহেতু তোমার কাছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। আর একটা কথা বলে দিই, যদি তোমরা ডিপ্লোমা করেছো, 4-5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কাজ করার পর তোমার মনে হচ্ছে আমার স্যালারি হাইক যেভাবে হওয়া উচিত ছিল, যেটা আমার আশা ছিল, সেটা আমার হচ্ছে না, আমি সেই মতো টাকা পাচ্ছি না কোম্পানির কাছ থেকে, তাহলে তোমরা একটি কাজ করতে পারো। ডিপ্লোমা তো তোমার রয়েছে, এরপরে চাইলে তোমরা বিটেক ডিগ্রি করতে পারো। এখন বিভিন্ন ধরনের অনলাইন প্রোগ্রাম রয়েছে, যেটার মাধ্যমে তোমরা অনলাইনেই বিটেক ডিগ্রি কমপ্লিট করতে পারবে এবং সেখানে তোমাকে জব ছেড়ে বেরিয়ে আসার দরকার পড়বে না। জব কন্টিনিউ করতে থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমার ডিগ্রিটাও কমপ্লিট হতে থাকবে। আর একবার যদি তোমার ডিপ্লোমা থাকে, তাহলে সেখান থেকে বিটেকে যাওয়া কিন্তু খুব সহজ। বিটেক যেখানে 4 বছরের কোর্স, সেখানে যদি তোমার ডিপ্লোমা থাকে, সেখানে তুমি ল্যাটারাল এন্ট্রি নিতে পারবে এবং সেটা 3 বছরে কোর্সে পরিণত হবে। এইভাবে তোমরা নিজেকে আরো উচ্চ স্তরে নিয়ে যেতে পারবে, তোমার স্যালারিও বাড়বে এবং তোমার পজিশনও বাড়বে। অনেকে ভাবে যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে শুধুমাত্র কোম্পানির জবের উপরে ভরসা করতে হয়। এটা কিন্তু একেবারে ভুল। তোমরা যদি চাও, বিভিন্ন ধরনের সরকারি চাকরির পরীক্ষায় তোমরা বসতে পারবে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা, সেটা পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা হতে পারে, সেটা WBSEDCL অর্থাৎ যে কোনো রাজ্যের যে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে, তাদের দ্বারাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের নেওয়া হয়। বিভিন্ন PSU আছে, সেখানেও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এন্ট্রি অর্থাৎ রিক্রুটমেন্ট হয়ে থাকে। এছাড়া সবথেকে বড় যেখানে তোমরা কাজের সুযোগ পাবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার,
সেটা হচ্ছে রেল। রেলওয়েতে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে এন্ট্রি করতে পারবে। রেলওয়েতে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এছাড়া টেকনিশিয়ান, এইসব পদগুলোতে যদি তোমরা যেতে চাও, এই পলিটেকনিক কোর্সটি কিন্তু খুব হেল্পফুল হবে। তো যারা বলে যে শুধুমাত্র কোম্পানির চাকরিই রয়েছে, এটা কিন্তু ভুল। তোমরা অনেক কিছু অপশন পাবে। তো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে যে তোমরা কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, যেটাতে আমি তোমাদের জানালাম যে পলিটেকনিক কি এবং কিভাবে তোমরা পলিটেকনিক ইঞ্জিনিয়ার হতে পারবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তোমরা কিভাবে হতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চায় তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।